তামান্না চাঁদনী আপনি লিখেছেন, আমার পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে করেছে, এজন্য আব্বু তাকে ঘর থেকে বের করে দিয়েছেন। এই পরিস্থিতিতে আব্বুর আসলে কি করা উচিত ছিল? আমি ক্লাস 9-এ পড়ি, আমি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি চোখের ফিতনা থেকে বাঁচতে চাই। আমি একটি প্রাইভেট পড়ি, সেখানে অনেক মেয়ে, মেয়েদের সামনের সিটে বসায় আর ছেলেদের বসায় পেছনের সিটে, এতে নিয়মিত চোখের ফিতনায় পড়ছে, আমার করণীয় কি? চলুন তাহলে আর দেরি না করে প্রশ্নোত্তর আলোকিত ভ্রমণে আমরা প্রবেশ করি। তামান্না চাঁদনী আপনি লিখেছেন, আমার পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে করেছে, এজন্য আব্বু তাকে ঘর থেকে বের করে দিয়েছেন। এই পরিস্থিতিতে আব্বুর আসলে কি করা উচিত ছিল? আপনি প্রশ্নটা সম্ভবত কিছুটা কোনো শব্দ বা কোনো কিছু অংশ বাদ পড়েছে। আমার পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে করেছেন। কে? আপনার বোন কিংবা ভাই কেউ আপনার পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে করেছেন। এজন্য আপনার বাবা তাকে ঘর থেকে বের করে দিয়েছেন। ব্যাপারটা যদি এরকম হয় তাহলে আমি বলব যে বাবার কি করা উচিত ছিল এটি নির্ভর করে যে আসলে ঘটনা কি ঘটেছে তার উপরে। যদি সন্তানদের কেউ বাবা মাকে না জানিয়ে বিয়ে করেছে এবং বিয়ে করাটা তার জন্য জরুরি ছিল না, এবং আজকাল যে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক হয়ে থাকে, হারাম রিলেশন হয়ে থাকে, সে হারাম রিলেশনটাই চূড়ান্ত রূপ নিয়ে বিয়ে পর্যন্ত ঠেকেছে, অথচ এটি অপাত্রে হয়েছে এবং যথাযথ জায়গায় হয়নি, এবং আপনার এমন কাজ করে বসেছে সন্তান যেটি আসলে কোনোভাবেই তার ফ্যামিলির সাথে যায় না, অথবা দিনদারিতার ক্ষেত্রে ঘাটতি আছে, অর্থাৎ যৌক্তিক কোনো গ্রাউন্ড যদি থাকে এক্ষেত্রে, তাহলে বাবা মার আপত্তি করার স্কোপ আছে। কুফু বা সামঞ্জস্য বিয়ের ক্ষেত্রে রক্ষা করাটা সুন্নাহ। যদি কুফু বা সামঞ্জস্য এটি রক্ষা না করা হয় তাহলে সেক্ষেত্রে অভিভাবকদের সেখানে আপত্তি তোলার শরীয়ী দৃষ্টিকোণ থেকে সুযোগ এবং অধিকার রয়েছে। সেই জায়গা থেকে বাবা কিন্তু আপত্তি তুলতে পারেন সন্তানের বিয়ের ক্ষেত্রে, এরকম বিয়ের ক্ষেত্রে। আর যদি সেরকমটি না থাকে তাহলে সেক্ষেত্রে বাবার আপত্তি তোলা উচিত নয়। কারণ হলো সন্তান বিয়ে করেছে, যদি অভিভাবকের মাধ্যমে বিয়ে করাই হলো উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে অভিভাবকদেরকে নির্দেশ করেছেন, ওয়ানকিহুল আয়ামাকুমুস সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমামিকুম, তোমরা তোমাদের অধীনস্থদের বিয়ে দাও। এটা অভিভাবকদেরকে আল্লাহ নির্দেশ করেছেন। অতএব এটি অভিভাবকদের কর্তব্য। হ্যাঁ, কোনো অভিভাবক দেরি করেছেন, সময় পার করেছেন, দিচ্ছেন না, গড়িমসি করছেন, তার দিনের বুঝ নেই, তাহলে সেক্ষেত্রে সন্তান নিজ উদ্যোগে বিয়ে করার জন্য তিনি সচেষ্ট হতেই পারেন। বিশেষ করে ছেলে সন্তান হতে নিজের উদ্যোগে করতেই পারেন সবার মতোই, আর মেয়ে সন্তান হলে হানাফি মাযহাব অনুযায়ী প্রাপ্তবয়স্ক হলে নিজে করতে পারেন। তবে সর্বাবস্থা অভিভাবকদের মাধ্যমে এটি করাটা হলো উত্তম এবং উচিত, এবং শরিয়া সেই নির্দেশনাটাই করে। এখন সন্তান কোনো কারণে সেটি যদি ভায়োলেশন করে তাহলে যথাযথ পাত্রে মোটামুটি হয়েছে, একেবারে গাছে মাছে হয়নি, বা অনেক বেশি আপনার আকাশ পাতাল ব্যবধান হয়নি, অসামঞ্জস্য হয়নি, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে বাবা মার মেনে নেওয়াটাই হলো উচিত, যদিও সন্তান ভুল করেছে তাকে সংশোধনে দিয়ে। অতএব এই বিষয়গুলোতে আসলে কি ঘটেছে, অ্যাকচুয়াল ঘটনা কি সেটা উল্লেখ করে তারপরে প্রশ্ন করলে আমরা যথাযথ উত্তর একেবারে টু দ্য পয়েন্টে দেওয়াটা সহজ হয়। আশিক ইসলাম আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে, আমি ক্লাস 9-এ পড়ি, আমি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি চোখের ফিতনা থেকে বাঁচতে চাই। আমি একটি প্রাইভেট পড়ি, সেখানে অনেক মেয়ে, মেয়েদের সামনের সিটে বসায় আর ছেলেদের বসায় পেছনের সিটে, এতে নিয়মিত চোখের ফিতনায় পড়ছে, আমার করণীয় কি? ভাই আশিক ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এ ধরনের ফিতনা থেকে হেফাজতে রাখুন। বিশেষ করে মেয়েদের যে ফিতনা, অর্থাৎ মেয়েদের সৌন্দর্য, রূপ, লাবণ্য ইত্যাদিতে আসক্ত হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া কিংবা গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার যে একটা আশঙ্কা রয়েছে, এই ফিতনাটা পুরুষদের জন্য খুবই জটিল এবং কঠিন ফিতনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে পুরুষদের জন্য এই ফিতনার চাইতে বড় কোনো ফিতনা আমি রেখে যাইনি, যে ফিতনা পুরুষদেরকে সবচেয়ে বেশি কাবু করে ফেলতে পারে এবং দুর্বল করে ফেলতে পারে। অহরহ অনেক ঘটনা সেগুলোকে প্রমাণ করে। তো এরকম পরিস্থিতিতে আপনার পড়াশোনা করতে গেলে, বিশেষ করে সহশিক্ষা যেখানে আছে, সেখানে আমরা জানি যে আপনার প্রাইভেট হোক, আপনার স্কুল নিয়মিত স্কুল কলেজের পড়া হোক, ক্লাসরুম হোক, সেখানে ছেলে মেয়েদের সামনাসামনি বসানো হয়। এর ফলশ্রুতিতে যে ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা থাকে, চোখের গুনাহ এর যে আশঙ্কা থাকে, সেই পরিস্থিতি থেকে বাঁচার জন্য প্রথমত এই ধরনের প্রতিষ্ঠান অ্যাভয়েড করা দরকার, বিকল্প প্রতিষ্ঠান দেখা দরকার যেখানে আসলে চোখের জেনা থেকে বাঁচা যাবে। সেরকম প্রতিষ্ঠান পাওয়া কঠিন এবং দিন দিন সেটি আমাদের জন্য সংকীর্ণ হয়ে আসছে আমরা জানি।
যদি সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে সেটি করতে হবে। আর যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে নিজেকে সর্বোচ্চ চেষ্টা করে বাঁচানোর আ আ চেষ্টা অব্যাহত রাখতে হবে। অর্থাৎ নিজের নজরকে হেফাজত করতে হবে যাতে করে কোনোভাবে পরনারীর দিকে দৃষ্টিপাত না হয়। এবং যদি নিয়মিত চোখের জেনা হতে থাকে, নিজে গুনাহগার হতে থাকেন তাহলে এই শিক্ষা অর্জন করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। যে শিক্ষা তাকে প্রতিদিন গুনাহে লিপ্ত করায় এবং তাকে এই ফিতনা পতিত করায়। এজন্য আ এ ধরনের পরিস্থিতিতে আমাদেরকে কখনো, কখনো হার্ড ডিসিশন নিতে হতে পারে। কারণ দিন শেষে আমার তাকওয়া, আমার ঈমান, আমার দিনদারিতা, আমার আল্লাহভীরুতা, আমার গুনাহ থেকে মুক্ত থাকার বিষয়গুলো, এগুলো আমার অ্যাসেট এবং সম্পদ হিসেবে থাকবে। একমাত্র সেগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে ঈমানদারের কাছে এই পড়াশোনা বা এই কাজকর্ম এগুলোর, এই ক্যারিয়ারের কোনো মূল্য থাকতে পারে না। যে আখিরাতের প্রতি বিশ্বাস করে না, অনন্ত অসীমকালের জীবনের জান্নাত কিংবা জাহান্নামে বিশ্বাস যার নাই, তার কথা ভিন্ন। যেটা বিশ্বাস করে সে নিজেকে অনন্ত অসীমকালের ক্ষতির মুখোমুখি করে খুব সীমিত সময়ের, সীমিত কিছু বছরের সুখ শান্তি, তাও সেটা আ সম্ভাবনা আছে, নাও হতে পারে। এরকম একটা বিষয়ের বিনিময়ে সে নিজের অনন্তকালের দুঃখকে কখনো নিজের করে নিতে পারে না। সেজন্য এ ধরনের পরিস্থিতিতে আমাদের সর্বোচ্চ তাকওয়ার পরিচয় দিতে হবে। আল্লাহ